নমস্কার, প্রত্যেককে স্বাগত আমার ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় শনিদেবের নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ শনিদেব নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে পরিত্যাগ করে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে 12টি রাশির জাতক জাতিকা একেবারে মেষ থেকে মীন রাশি পর্যন্ত সকল জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন সেটিই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। আগামী 17ই মে 2026 শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে 9ই অক্টোবর পর্যন্ত। 9ই অক্টোবরের পরে শনিদেব রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী অবস্থায় আবার নিজ নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। সেখানে থাকবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং 8ই ফেব্রুয়ারির পর মার্গী অবস্থাতে শনিদেব কিন্তু একেবারে 3 জুন 2027 পর্যন্ত এই রেবতী নক্ষত্রে অবস্থান করবে। 17ই মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত এবং ওইদিকে আমরা যে ডাইরেক্ট অবস্থায় যখন শনিদেবকে পাবো তখন 8ই ফেব্রুয়ারি থেকে 3 জুন পর্যন্ত 2027 আমরা কিন্তু শনিদেবের রেবতী নক্ষত্রে গোচর দেখতে পাবো। এখন আগে জানবো রেবতী নক্ষত্রের কারকতা কি। রেবতী নক্ষত্র কিন্তু 27টি নক্ষত্রের অন্তিম নক্ষত্র এবং সৌরমণ্ডলের অন্তিম গ্রহ কিন্তু শনি গ্রহ, অর্থাৎ অন্তিম গ্রহের অন্তিম নক্ষত্রে যাত্রা শুরু হবে। এখন আমরা যদি পূর্বের ইতিহাস দেখি, শনিদেব যতবার রেবতী নক্ষত্রে এসেছে ততবার কিন্তু বিশ্বে একটা পরিবর্তনের সূচনা দেখা গেছে। এবারও সেটা একেবারেই ভিন্ন হবে না। অর্থাৎ শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে বিশ্বে একটা নতুন কিছু পরিবর্তনের সূচনা কিন্তু সব জায়গায় বা সব স্থানেই পরিলক্ষিত হবে। এবার যেটা আমি আগেই বলছিলাম রেবতী নক্ষত্রের কারকতা। রেবতী নক্ষত্রের কারকতা কিন্তু যেহেতু অন্তিম নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের মালিক বুধ, এটি কিন্তু একটি সুন্দর নক্ষত্র, ধৈর্যশীল নক্ষত্র, স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ নক্ষত্র। এছাড়াও রেবতী নক্ষত্র একটি ধনী বা ধন প্রাপ্তির নক্ষত্র, ঐশ্বর্যশালী নক্ষত্র এবং সমৃদ্ধশালী নক্ষত্র। এবং আমি আগেই বললাম রেবতী নক্ষত্রের মালিক বুধ যেহেতু এবং শনিদেবের সঙ্গে বুধের একটা মিত্রতার সম্পর্ক রয়েছে, তার ফলে কিন্তু শনিদেবের রেবতী নক্ষত্রে এই গোচরটি অত্যন্ত ভালো হওয়ার কথা। এবং আমরা যদি আরও একটু ডিটেলসে আলোচনা করি তাহলে দেখতে পাবো শুক্রদেব যে কিনা একমাত্র শুক্রদেব যে কিনা নিজে শত্রু ঘরে গিয়ে উচ্চস্থ হয়, অর্থাৎ শুক্র বৃহস্পতির ঘরে গিয়ে কিন্তু উচ্চস্থ হয়। কিন্তু যে নক্ষত্রে উচ্চস্থ হয় সেই নক্ষত্রটা কিন্তু আমরা যদি ফলো করি সেটা কিন্তু এই রেবতী নক্ষত্র। এবং শুক্রদেব নির্দেশই করে মা লক্ষ্মীকে বা মা লক্ষ্মী নির্দেশ করেন শুক্রদেবকে, যার ফলে রেবতী নক্ষত্র কিন্তু একটি ধনদায়ী নক্ষত্র, অর্থাৎ অর্থ প্রদানকারী নক্ষত্র, ঐশ্বর্যশালী নক্ষত্র। অতএব এই নক্ষত্রে শনিদেবের যে গোচর ঘটবে তাতে কিন্তু দুদিক থেকেই বোঝা যাচ্ছে যে ফল কিন্তু ভালো হবে। এবার জানবো প্রত্যেকটি রাশির ওপর এর ফলাফল কেমন পেতে চলেছে। যেহেতু বুধের নক্ষত্র এবং বুধ একটি দ্রুতগামী গ্রহ অন্যান্য গ্রহদের তুলনায়, সেই কারণে ওভারঅল এই পিরিয়ডটার মধ্যে, অর্থাৎ যদি আমি ধরে নিই 17ই মে থেকে নেক্সট ইয়ার 3 জুন পর্যন্ত, এই সময়ের কালের মধ্যে কিন্তু বুধের যেমন যেমন অবস্থান হবে রাশিচক্রে কালপুরুষের, সেই অনুযায়ী কিন্তু শনিদেব ফল দিতে বাধ্য থাকবে, কারণ যেহেতু বুধের নক্ষত্র। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু 12টি রাশির কি কি ফলাফল হবে সেগুলি আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। যেহেতু মেষ রাশি জাতক জাতিকাদের রাশির দ্বাদশ ভাবের ওপর থেকে শনিদেবের গোচর অনেক দিন থেকেই চলছে এবং যেহেতু মেষ রাশি তাই আপনাদের কিন্তু এই মুহূর্তে প্রথম পর্যায়ে শনির সাড়ে সাথেই চলছে। এখন শনিদেবের রেবতী নক্ষত্রে যাওয়ার ফলে আপনাদের কিন্তু সংঘর্ষপূর্ণ জীবন দেখা দেবে, অর্থাৎ যে কোনো কাজে হার্ডলশিপ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন, কর্মক্ষেত্রে যে কোনো রকম পরিবর্তন কিন্তু এই সময় আসতেই পারে আপনাদের। যারা কর্মের জন্য বিদেশ যাত্রা করবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু শুভ সময়, তারা কিন্তু বিদেশে যাত্রা করতে পারেন। কিন্তু যারা
নিজের এলাকায় বা কাছে পিঠে জব করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না। অর্থাৎ মাদারল্যান্ডে থেকে যারা জব করেন তাদের কিন্তু কর্মচ্যুতি হওয়া, কর্মে বদলি, কর্মে পরিবর্তন বা কর্মে ডিটোরিয়েশন এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেখানের থেকে ব্যবসার দিকে কিন্তু অনেক ভালো, অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু বেশ শুভ। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা জলজ কোনো দ্রব্যের ব্যবসা করেন, যারা জলজ পথে কোনো আমদানি রপ্তানির ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে। হেলথ ইস্যুস, মেষ রাশির জাতজাতিকাদের এই সময় কিন্তু বিশেষ মাত্রায় হেলথ ইস্যুস বা হসপিটালের জন্য খরচা, মেডিকেল এক্সপেন্সেস এগুলো কিন্তু বাড়তে থাকবে এবং ভুল খাতে ইনভেস্টমেন্ট এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল মেষ রাশির জাতজাতিকাদের বিদেশ থেকে আয়, বিদেশ থেকে কোনো সুযোগ, এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। এবার আলোচনা করব বৃষরাশির জাতজাতিকাদের শনিদেবের এই গোচরটি কেমন যেতে পারে। বৃষরাশির জাতজাতিকাদের একাদশ ভাবের ওপর থেকে শনিদেবের গোচর ঘটবে। বৃষরাশির জাতজাতিকাদের শুক্র হচ্ছে রাশির অধিপতি এবং শনি মিত্র গ্রহ। যে নক্ষত্রে গোচর করছে বুধ, সেই নক্ষত্রটাও মিত্র। ওভারঅল কিন্তু একটা ইচ্ছা পূর্তি, একটা সাফল্য, একটা সাকসেস এগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে শনিদেবের এই রেবতী নক্ষত্রে গোচর। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, যারা পাবলিক সেক্টরে জব করেন, তাদের জন্য ভালো সময়। গভর্নমেন্টের সাথে কোনো ডিল হতে পারে, গভর্নমেন্টের থেকে কোনো আর্ন বা আয় আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যারা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসা করেন, যারা পেট্রোল ডিজেলের ব্যবসা করেন, তাদের জন্য সময়টা অনেকটা ভালো থাকছে। এবং যারা মাটির নিচের কোনো জিনিস অর্থাৎ মাইন্সের কোনো জিনিস, বিশেষ করে রত্ন এ সমস্ত সেল করেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকছে। যেহেতু একাদশ ভাবের ওপর থেকে শনিদেবের গোচর ঘটবে রেবতী নক্ষত্রে, যার ফলে কিন্তু একটা মুড সুইং, মুড রিলেটেড প্রবলেম, কিছু ভালো লাগছে না বা হঠাৎ কিছু ভালো লাগছে পরেক্ষণে কিছু খারাপ লাগছে, এরকম একটা মুড সুইংয়ের প্রবলেম বা ইমোশনাল চেঞ্জেস এটা কিন্তু লক্ষ্য করা যাবে যারা বৃষরাশি জাতক জাতিকা রয়েছে তাদের। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বা কর্মক্ষেত্রে কোনো প্রমোশন, গেইন এগুলো হওয়ার সম্ভাবনা বৃষরাশি জাতক জাতিকাদের থাকছে। ওভারঅল বৃষরাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটটা অত্যন্ত ভালো যাবে। এবার আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভাশুভ দুরকম পরিবর্তনই ঘটতে পারে। অর্থাৎ যাদের দশা অন্তর্দশা ভালো থাকছে তাদের জন্য শুভ পরিবর্তন, যাদের দশা অন্তর্দশা খারাপ থাকছে তাদের জন্য অশুভ পরিবর্তনও আসতে পারে। বৃষরাশি জাতক জাতিকাদের এই সময় ব্যবসার ক্ষেত্রে একটা শুভ দিক বা শুভ উন্নতি এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো থাকছে না। বিয়ের ক্ষেত্রে দেরি হবে, ডিলে হবে, বিয়েতে বাধা আসবে বা অযাচিত কোনো কারণে বিয়ে ভেঙেও যেতে পারে। কর্মক্ষেত্রে মোড অফ সার্ভিস অর্থাৎ যে ধরনের সার্ভিস আপনি দিয়ে থাকেন সেখান থেকে আপনি সরে আসতে পারেন। অর্থাৎ সার্ভিসের ট্র্যাক চেঞ্জ হতে পারে, বিজনেসের ট্র্যাক চেঞ্জ করতে পারে, এতদিন যে ব্যবসা করছিলেন সেটা ছেড়ে দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। এটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অবশ্যই থাকছে। বাসস্থান নিয়ে একটা সমস্যা, অর্থাৎ বাসস্থান পরিবর্তন, রেন্টাল হাউসে যেতে হতে পারে বা রেন্টাল হাউসে থাকতেন নিজস্ব বাড়ি কিনে আনলেন বা কিনলেন, সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ বাসস্থান পরিবর্তন এটা কিন্তু অবশ্যই মিথুন রাশি জাতক জাতিকাদের এই সময় লক্ষ্য করা যাচ্ছে। পরিবার থেকে দূরে গিয়ে অবস্থান বা পরিবার থেকে দূরে যাত্রা, একাকী হয়ে পড়া, লোনলি ফিল করা এগুলো কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা এই সময় ফেস করবেন। ওভারঅল মিথুন রাশি জাতক জাতিকাদের শুভাশুভ পরিবর্তন বিশেষভাবে লক্ষিত। এরপর আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই গোচরটিতে দেখা যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো কাজের সূচনা ঘটছে, নতুন কোনো ব্যবসার স্টার্ট আপ শুরু করছে, নতুন দোকান কিনতে পারেন, নতুন শোরুম করতে পারেন। অর্থাৎ নতুন কিছু শুরু করা বা যারা ফ্রেশার্স রয়েছে এখনও অবধি কোনোদিনও কাজে বা কোনো ব্যবসায় বিনিয়োগ করেননি, তাদের জন্য কিন্তু কর্কট রাশিদের এই সময়টা অত্যন্ত ভালো। একটু ডিলে হতে পারে যেহেতু নবম ভাবের ওপর শনিদেবের গোচর চলছে, ডিলে হলেও সাকসেস কিন্তু দেখাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রায় সাবধান হতে হবে। ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে অ্যাডভাইজারদের সাথে কথা বলে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে।
কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ বসের সাথে সম্পর্ক খারাপ, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ, হায়ার অথরিটি, গভর্নমেন্ট, যে কোনো হায়ার অথরিটি বা পিতৃতুল্য কোনো ব্যক্তি, এদের সাথে কিন্তু একটা সমস্যার সম্ভাবনা রয়েছে। ইভেন বন্ধুদের সাথেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে, অর্থাৎ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কাজের ক্ষেত্রে কিছুটা ডিমোশন, কিছুটা ব্যর্থতা অবশ্যই নির্দেশ করছে কর্কট রাশি জাতক জাতিকাদের, তবে বুঝে ইনভেস্টমেন্ট করলে কিন্তু অতটাও সমস্যা নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় সাংসারিক অশান্তি, সাংসারিক গোলযোগ, এটা কিন্তু বিশেষ একটা পর্যায়ে যেতে পারে, অর্থাৎ সাংসারিক সমস্যা আপনাকে এই সময়টা বা এই পিরিয়ডটুকু ভীষণ ভাবিয়ে তুলতে পারে। এবার আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিক। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খরচা বৃদ্ধি পেতে চলেছে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বা মেডিকেলি কোনো কারণে কিন্তু খরচা বিশেষ মাত্রায় বৃদ্ধি পাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথ ইস্যুস বাড়তে পারে, যারা অলরেডি অনেক দিন থেকে ভুগছিলেন তাদের সমস্যা আরও বেড়ে যেতে পারে, আর যারা কোনো ভুগছিলেন না, হঠাৎ করে কোনো ক্রনিক রোগ কিন্তু আপনাদের দেখা দিতে পারে। বিশেষ করে আপনাদের অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকা যারা ফাটকা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময়টা একেবারেই ভালো না, আপনাদের কিন্তু এই সময় প্রচুর লস হতে পারে। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু এগোনো উচিত হবে। এরপর আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবের ওপর থেকে শনিদেবের রেবতী নক্ষত্রতে গোচর ঘটছে। এর ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ওভারঅল ভালো ফলাফল পেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ। কন্যা রাশির জাতক জাতিকা যাদের বহুদিন থেকে বিয়ে আটকে ছিল তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও ম্যারিড লাইফ স্টেবল হচ্ছে। একমাত্র হাজবেন্ড বা ওয়াইফ অর্থাৎ স্পাউসের হেলথ নিয়ে কিছুটা ভুগতে হতে পারে, বা স্পাউসের কারণে কোনো রকম সমস্যা, স্পাউসের মেডিকেল সমস্যা, এগুলো কিন্তু আপনাকে ভাবাতে পারে। যারা ব্যবসা করেন, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকারা যারা কোনো সার্ভিস প্রোভাইড করেন, সার্ভিস প্রোভাইডার রয়েছেন, তাদের জন্য সময়টা খুব ভালো যাবে। যারা লেবার দিয়ে কাজ করান, যারা বিশেষ করে কোনো লেবার ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকছে। ওভারঅল কন্যা রাশি জাতক জাতিকাদের ভালো সময়। এবার আলোচনা করব তুলারাশি জাতক জাতিকারা। তুলারাশি জাতক জাতিকারা কিন্তু এই সময় ভাগ্যের সহায়তা পেতে চলেছেন, যেহেতু শনিদেব আপনার ভাগ্যপতি বুধের নক্ষত্রে আসছে, অর্থাৎ ভাগ্যের সহায়তা দেরিতে হলেও এখন আপনারা পেতে চলেছেন। তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু জব রিলেটেড ট্রাভেল, অর্থাৎ কর্মের জন্য যাত্রা, ব্যবসার জন্য যাত্রা, এটা কিন্তু দেখা যাচ্ছে। শর্ট কোনো ট্রিপও ঘটতে পারে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছে, বা মাল্টিপল বার কোনো শর্ট ট্রিপ ঘটতে পারে। বহুদিন থেকে কোনো ঋণ নিয়েছিলেন, সেই ঋণ পরিশোধ করতে পারেন, বা ঋণের পেছনে টাকা খরচ, অর্থাৎ ইএমআই দিতে হতে পারে, লোন পরিশোধ করতে হতে পারে, এটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। তুলারাশি জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে নতুন সন্ধান আসতে পারে, প্রমোশন হতে পারে, বিশ্বব্যাপী কাজের সুযোগ, অর্থাৎ যারা বাইরের দেশে কাজ খুঁজছিলেন বা বাইরে গিয়ে কাজ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অনেকটা বেটার থাকছে। ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটছে, ব্যবসায় স্টেবিলিটি আসছে। এরপর আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমে ব্যর্থতা বা দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে। পঞ্চম ভাবের ওপর থেকে শনিদেবের গোচর এবং বুধের নক্ষত্রে, বুধ কিন্তু অষ্টমপতিও, সেই কারণে এই সময় কিন্তু মানসিক একটা কষ্ট, মানসিক একটা উদ্বেগ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেস করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চমভাবে শনির এই গোচরের ফলে এবং অষ্টম প্রতি নক্ষত্রে গোচরের ফলে কিন্তু ফাটকায় লস বা ফাটকায় বিরাট কোনো ঝটকা পেতে পারেন, ফাটকায় নিয়ে সমস্যায় কিন্তু আপনারা থাকতে পারেন। অর্থাৎ এই সময় কিন্তু একেবারেই ইনভেস্টমেন্ট না করাই ভালো, বা করলেও বুঝে শুনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে।
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনাদের কিন্তু যেটা হবিস ছিল বা হবি ছিল এতদিন, সেটাকে কিন্তু আপনারা প্রফেশনে রূপান্তর করতে পারেন। বা যারা বুদ্ধি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত, যেমন কোনো গেম হতে পারে, বা যারা বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ করেন, সিবিআই হতে পারে, গোয়েন্দা দপ্তর হতে পারে, যেখানে ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কাজ করা হয়, সেই সমস্ত দপ্তরে যারা কাজ করেন, সেই সমস্ত ফিল্ডে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো আসতে চলেছে। এবার আলোচনা করব ধনুরাশি জাতক জাতিকাদের। ধনুরাশি জাতক জাতিকাদের 4th হাউস অর্থাৎ চতুর্থ ভাবের ওপর থেকে শনিদেবের গোচর ঘটবে এবং সপ্তমপতির নক্ষত্রের ওপর থেকে গোচর ঘটবে। যেহেতু সাধারণত এদের সাংসারিক জীবনে বড়দের প্রভাব, গার্জিয়ানদের প্রভাব বা ইনলসদের প্রভাব কিন্তু এদেরকে খুব ভোগাবে। অর্থাৎ এদের সাংসারিক লাইফের মধ্যে গার্জিয়ানরা হস্তক্ষেপ করবে এবং এটা নিয়ে কিন্তু একটা বিশেষ সমস্যা দেখা দেবে এই সময়। এই সময় কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের ট্রান্সফার হতে পারে, বদলি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা এই সময় সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি কিনতে পারেন, জমি জায়গা কিনতে পারেন বা বাহনও কিনতে পারেন, অর্থাৎ গাড়িও কিন্তু সেকেন্ড হ্যান্ড আপনারা কিনতে পারেন। এটা মাল্টিপলও কিনতে পারেন। হয়তো দেখা গেল অনেক জমি কিনে রাখলেন বা অনেক গাড়ি কিনে রাখলেন, এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো ব্যবসাও করতে পারেন। এবং যারা গাড়ি রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে। যারা ল্যান্ড প্রপার্টির ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভালো থাকছে। যেহেতু ধনুরাশি চতুর্থ ভাবের ওপর থেকে শনির গোচর ঘটবে, এর ফলে কিন্তু একটা মানসিক অসন্তোষ, মানসিক ক্ষুব্ধ, মানসিকভাবে একটা অস্থিরতা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং রোগ এবং ঋণ এই দুটোই কিন্তু বৃদ্ধি পেতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের। এবার আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের। মকর রাশি জাতক জাতিকাদের তৃতীয় ভাবের ওপর থেকে শনিদেবের গোচরের ফলে আপনাদের কিন্তু শারীরিক ঊর্জা কমবে। অর্থাৎ শারীরিকভাবে আপনারা অনেক বেশি অসুস্থ থাকতে পারেন বা ল্যাথার্জি বা লেজি ফিল করতে পারেন। মকর রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু এফোর্ট অনেক বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য আপনাদেরকে প্রচুর এফোর্ট দিতে হবে। আর্নিংয়ের ক্ষেত্রেও প্রচুর এফোর্ট বাড়িয়ে দিতে হবে। দেখা গেল যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার আর্নিং হবে না। এবং মকর রাশি জাতক জাতিকাদের যেহেতু তৃতীয় ভাবের ওপর থেকে শনির গোচর, ভাই বোনদের সাথে সমস্যা বা সিবলিংসদের সাথে টাকা পয়সা বা জমি জমা এগুলো নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যেহেতু মকর রাশি জাতক জাতিকাদের তৃতীয়ভাবে শনির গোচর ঘটছে ষষ্ঠপতির নক্ষত্রে বা নবমপতির নক্ষত্রে, তার ফলে কিন্তু এদের দেখা যাবে কোনো প্রপার্টি বা উত্তরাধিকার সূত্রে কোনো জমি জমা এগুলো নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এবার আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু যেহেতু দ্বিতীয় ভাবের ওপর শনির গোচর ঘটবে এবং বুধের নক্ষত্রে, তার ফলে কিন্তু আপনারা অত্যন্ত সঞ্চয়ী হয়ে উঠবেন, প্রচুর সঞ্চয় করতে পারবেন। তবে ইনলসদের কারণে কিন্তু কোনো সমস্যা বা ইনলসদের জন্য সমস্যার শিকার আপনি হতেই পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে প্রচুর যাত্রা করতে হবে বা বিদেশে কর্মের জন্য আপনারা যাত্রা করতে পারেন। পড়াশুনোর জন্য অনেকে দেখা যাবে যে বিদেশ যাত্রাও করছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হবে, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হতে পারে। এবার আলোচনা করব অন্তিম রাশি মীন রাশি। মীন রাশির ওপরেই যেহেতু শনিদেবের গোচর ঘটবে এবং এটি তৃতীয় নক্ষত্র মীন রাশির, রেবতী নক্ষত্র, সুতরাং আধ্যাত্মিকভাবে কিন্তু এরা অনেকটাই উন্নত হবে বা নিজের মধ্যে আধ্যাত্মিকতা ফিল করতে পারবে। মীন রাশি জাতক জাতিকাদের বহুদিন থেকে যে সর্বকাজে একটা বাধা, সর্বকাজে একটা সমস্যা এটা চলছিল, অর্থাৎ যেহেতু এই মুহূর্তে মীন রাশিদের সেকেন্ড ফেজ অফ 7.5 চলছে, সেইটা কিন্তু অনেকটা কমতে শুরু করবে। অর্থাৎ এই লাস্ট পার্টে এসে দেখবেন, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের শেষের দিকে এসে দেখবেন অনেকটাই কিন্তু সমস্যাগুলো বা সর্বকাজে বাধাগুলো কমতে শুরু করেছে। তবে শনি যেহেতু এখনও লগ্নের ওপর রয়েছে এবং রেবতী নক্ষত্রে রয়েছে, শারীরিক দিকে বিশেষ কোনো নজর রাখতে হবে এবং পার্টনারেরও হেলথের দিকে কিন্তু বিশেষ করে নজর রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় মীন রাশির জাতক জাতিকাদের। যদি কোনো তরল দ্রব্যের ব্যবসা করেন, যদি কোনো মাইন্স রিলেটেড ব্যবসার সাথে যুক্ত থাকেন বা লোহার কোনো কাজের সাথে যুক্ত থাকেন, কাঠের কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো থাকছে।
ওভারঅল এই ছিল 12টা রাশির কেমন যেতে পারে শনিদেবের রেবতী নক্ষত্রে গোচর। যদি আলোচনাটা ভালো লেগে থাকে আমাকে একটু লাইক কমেন্ট করবেন।